আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই যে আমরা আজকে চলে আসছি কোথায় বলেন তো? এই যে দেখেন, আমরা চলে আসছি আজকে ঘোরাঘুরি করার জন্য, একটু প্রকৃতির খোলা আবহাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য চলে আসছি আমরা। এই যে আমাদের এই দেখো যে গরু বের, এই যে কোথায় আসলাম। তো এই তো দেখো, আদনান বলো, আদনান হাই বলো। হাই, ইয়েস। এই যে আদিল বাবু, এই যে তাকাও, টাটা দাও, টাটা টাটা বলো, টাটা টাটা। তো বলুন আমরা আজকে কোথায় আসছি? যদি জানতে চান দৃষ্টি ফ্যামিলি আজকে কোথায় আসলো, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা কোথায় আসলাম। দেখেন বন্ধুরা, আমরা এই যে ঢাকা শহরেও খুঁজে পেলাম বিল। তো এই যে খোলামেলা আবহাওয়া দেখেন, আর গেস করেন যে আপনি কোথায় চলে আসছি বেড়ানোর জন্য। এই যে বৃষ্টি ফ্যামিলির সবাই আজকে বিলের মধ্যে। সে বিলটা কোথায়? আদনান বলো তো, এটা কোন জায়গায় আসছো তুমি বেড়ানোর জন্য? তো দেখেন আসলে ভিউটা অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে, চারিদিকটা সবুজ আর সবুজ, ধান ক্ষেত দিয়ে কত সুন্দর না, মনে হচ্ছে সবুজের সমারোহ, আর কিছুই না। তো বলেন, মেয়েদের উচিত না রান্নাঘর রেখে এরকম প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, মনটাকে একটু ফ্রেশ করার জন্য চলে আসার খুবই প্রয়োজন, তাই না? Adil koi. Tatere Adil. আদিল, আমি কোথায় চলে এসেছি? তুমি কোথায় আসছো বলো? আদিল হ্যাঁ দৌড় দাও। দেখেন, আমার ছেলে দুইটা ফাঁকা জায়গা পেয়ে এত খুশি হয়েছে, পরিষ্কার ফাঁকা জায়গা, ও তো একদম দৌড়। আবার হ্যাঁ গাড়ি নিয়ে এদিকে দাও। দৌড় দাও হ্যাঁ। ওই যে অটো আসতেছে। গাড়ি আসতেছে আপনার। তো এই তো এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখে ভালোই লাগলো। তো চিন্তা করলাম যে এই ফুলগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসলে বলেন তো এই ফুলগুলোর নাম কি? আপনারা একটু কমেন্ট করে আমাকে বলে যাবেন যে ফুলগুলোর নাম কি। তো ফুলগুলো দেখে মনে হলো একটু ফটোশ্যুট করে নিই, তাই যে ফটোশ্যুট করতেছিলাম। তো ওই যে আমার ছেলে আর কি, বাচ্চা নিয়ে ঘুরতে গেলে যা হয় দৌড় একটা। তো এই যে আমরা এখন ঘুরতে ঘুরতে আবার একটা সুন্দর রাস্তার মাঝখানে ছবি তোলার মতো দেখতেছিলাম, শুটিং স্পট আর কি। তো ভাবলাম যে ঠিক আছে, আমরা একটু ফটোশ্যুট করেই নেই, এত দূর এত কষ্ট করে আসলাম। তো আমরা গিয়েছিলাম পূর্বাচলে, অনেকে 300 ফিটও বলে থাকে। তো যাই হোক, এটা পূর্বাচল। অনেক পূর্বাচল হলেও এই জায়গাটা অনেকটা দূরেই গেছিলাম আমরা। তো দেখেন অনেক সুন্দর ভিউটা, রাস্তা হলেও ভালো। আসলে আমরা যেতে চেয়েছিলাম পার্কে, তো ওইদিকে অনেক ধুলাবালি দেখে আমরা বাবুদেরকে নিয়ে পার্কে যাই নাই।
না গিয়ে আর কি একটু সুন্দর একটু ঘোরাঘুরি করে চলে আসছিলাম বাসার দিকে আবার। তো এই তো আমার ছেলে সবাইকে বলতেছে লাইক করবেন। তো আসলে বাচ্চাদের নিয়ে গেলে দেখা যায় কি ওদেরকে ম্যানেজ করতে করতেই সময়টা চলে যায়। ওইভাবে আসলে মানে কোনো কিছু ভিডিও করা হয় না, আবার দেখা যায় যে মানে কিছু যে দেখবো বা একটু বেড়াবো ঠিকঠাক কিছুই হয়ে ওঠে না। তো এই তো দেখেন একজন চুপচাপ, আর একজন ওর বাবা ওকে মানে শুধু বলতেছে এটা করো ওইটা করো। তো যাই হয় আর কি, যাদের বাচ্চা আছে তারাই জানে এটা। তো এই যে শুধু ঘোরাঘুরি করলে কি হবে বলেন। তো চলে আসলাম, একটু ভাবলাম চা খাই, কিন্তু আসলে আমাদের সময়টা অনেকটাই হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছে আসলে বাচ্চা নিয়ে, আর আমাদের অনেকটা দূরেই হয় আমাদের বাসা থেকে জায়গাটা। তো চিন্তা করলাম যে ঠিক আছে চা খেতে খেতে আমাদের দেখা যায় আরেকটা সময় নষ্ট হয়ে যাবে দেখে আমরা চলে আসছিলাম। তো আসার পথে আমরা এখানে অনেক সুন্দর তেঁতুল পেয়েছিলাম, তেঁতুল নিয়েছিলাম। তারপরে যে লাউ দুটো দেখতেছেন, এই লাউ দুটো নিয়ে আসছিলাম। তো এই তো মোটামুটি একটা বাজার করে নিয়ে আসছিলাম, বাট আমরা আসলে বাজারগুলো কোনোটাই বাসায় নিয়ে আসতে পারি নাই। তার কারণ ছিল আমরা যখন বাসায় আসতেছিলাম, আস্তে আস্তে আমাদের আরেক জায়গায় আর কি মনে হলো যে ঠিক আছে আমরা একটু বেড়াইতে যাব ভাবিদের এখানে। তো এই যে ভাবিদের বাসায় যখন আসছিলাম তখন লাউ আর হচ্ছে যে তেঁতুলগুলি আমরাই দিয়ে গেছিলাম। তার কারণ আমার হাজব্যান্ড ওইদিকে যায়, তো ও আমাকে বললো ঠিক আছে তুমি সমস্যা নেই, আমি আবার তোমাকে এগুলো নিয়ে এসে দিব। তো এই তো শুক্রবারের দিন নামাজ কালাম শেষ করে আমরা রওনা দিয়েছিলাম বাসা থেকে। সারাটা দিন বেড়ানো, বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদের নিয়ে দেখা যায় অনেকটা চিল্লাচিল্লি করতে হয়, কথা বলতে হয় ওদের সঙ্গে। তো এই তো যখন বেড়াইতে আসলাম ভাবিদের এখানে বসার পরে আমার মনে হচ্ছিল আমি একটু ঘুমাই পড়ি। শুধু আমি কেন, আমার হাজব্যান্ডের মানে আমাদের একদম এনার্জিটা একদম চলে গেছে বেড়াইতে বেড়াইতে। তো সব কিছু পরে দেখা যাচ্ছে ভাবিদের এখানে আসার পরে ওনাদের যে বাসাটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাসাটার পরিবেশটা এতটাই সুন্দর, দেখেন আপনাদেরকে একটু দেখাই, এত গোছানো মানে অনেক সুন্দর। যদিও আরও অনেক সুন্দর ছিল, আমরা যাওয়ার পরে আমি যখন ভিডিওটা করছি তার আগে আমার বাচ্চা দুইটা দেখেন কী অবস্থা করছে, কারণ ওনাদের বাসায় তো ছোট বাচ্চা নেই, সবাই বড় বড়। তো আমার বাচ্চারা আর কি সব কিছু মানে নিয়ে নিচ্ছিল দেখে এই যে গাড়িটা দেখতেছেন সেইটা ভেঙে ফেলছে একদম, কী যে একটা অবস্থা করছে। সব কিছু কাচের জিনিস ছিল, এই যে এখানে সাজানো ছিল, টিভির নিচে ছিল, তো সব কিছু আর কি আমি সরাইছিলাম, বলতে কি মানে সরাইতে চাইলাম, ভাবি আবার বলতেছে ঠিক আছে আমি সরাই রাখি। তো এই তো যাই হোক সব কিছু এলোমেলো করে রেখে আসতে আমার বাচ্চা দুইটা আর কি। কী করবো বলেন, আসলে এই জন্য দেখা যায় কি কোথাও যাওয়া হয় না বা কারো বাসায় যাওয়া হয় না। তো দেখা যায় সবাই কাছের মানুষগুলি আগে অনেক গেছি, তো এখন তো যাওয়া হয় না, সবাই অনেক রাগ করে কষ্ট পায়। তো এখানে আমার হাজব্যান্ডকে আমি খুব বলতেছিলাম যে মনে হচ্ছে তুমি নিয়ে দেখতে আসতেছো, ভাবিদেরকে বলতেছিলাম দেখেন যে আমার হাজব্যান্ডকে এখানে আসার পরে মনে হচ্ছে যে জামাই জামাই একটা ভাব আছে, লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো যাই হোক আসলে মন যখন ফ্রেশ থাকে তখন সব কিছুই ফ্রেশ থাকে। হয়তো বা তার আজকে ভালো লাগতেছিল বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে বের হয়েছে যার কারণে। আর যাদের বাসায় আমরা গিয়েছিলাম ভাবিরা, ওনাদের সঙ্গে তার অনেক পরিচিত অনেক আগে থেকে। তো ওই তো সে একদম জামাই সাজতেছিল। যাই হোক আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার দেখার পরে অনেক হাসি আসছে, তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আমার দুই বাচ্চা কন্টিনিউ লাফালাফি দুষ্টুমি করেই চলতেছিল। তো যাই হোক ওনাদের বাসাটা ডেকোরেশনটা যাই হোক আমার কাছে থিমগুলো অনেক সুন্দর লাগছে, অনেক ইউনিক আনকমন সব থিম ছিল। যার কারণটা ছিল ভাইয়ের যে ছেলে আছে একটা মাশাআল্লাহ বড় অনেক, ওই ছেলেটা আর কি ডিজাইনার, সে অনেক কিছু জানে মানে কাজ টাজ করতে পারে। তার এই যে দেখেন সব কিছুই মানে অনেক সুন্দর ছিল। তো আমি এই বাহিরটা তো আমি দেখছি অনেক সুন্দর, কিন্তু এই আঙ্কেলের রুমে যখন আমি গিয়েছিলাম মানে ভাইয়ার ছেলের রুমে, আমি তো পুরা মানে মাথায় খারাপ হয়ে গেছে, এতটা সুন্দর একটা রুম।
তো যাই হোক, সব কিছু মিলানোর পরে আমার হাজব্যান্ড শুধু গোছাচ্ছে আর তার বাচ্চারা মানে সব কিছু ফেলে ফেলে দিচ্ছে, কি আর করা যাবে। তো যাই হোক, এক সময় যা কিছুই ছিলই না, সব কিছুই ফেলে দিয়েছিল তারা। তো এই তো দেখেন কী যে অবস্থা চলতেছে তাদের নিয়ে। আসলে আমার হাজব্যান্ড বাসায় আসার পরে বলতেছিল যে বাবুদেরকে নিয়ে কোথায় যাওয়া আসলেও মানে একটু ঝামেলারই। কোথায় বলতে কি, কারো বাসায় যাওয়া আর কি, নিজেদের কাছে কেমন জানি লাগে। তো দেখেন আমাদের বাসাটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে বাসাটা, সব কিছু মিলে নতুন বাসা, নিজস্ব বাসা, খুবই সুন্দর বাসাটা। আর ওই যে ইয়েটা আমার কাছে অনেক ভালো লাগছে, ওইটাও লাইট। তো যাই হোক, আমি ওটার কথাই বলতেছিলাম যে আপনার বাসার সবচেয়ে লাইটটা খুব সুন্দর, এত সুন্দর লাইটটা, যদিও লাইটটা এখন জ্বালানো নেই। তো এই তো দেখেন অনেক সুন্দর বাসাটা, আরও সুন্দর ছিল আমরা যখন যাই। কিন্তু আমার এই যে 2টা ট্যাটনা সব শেষ করে ফেলছে। এই যে টিভির নিচে যত শোকেস ইয়েটি ছিল সব কিছু সরাই ফেলা লাগছে, তার কারণ এই যে গাড়িটা তো একদম ভেঙে চলে শেষ করে রেখে আসছে। এই যে ছোটোটা এই যে বাইরে করে এই যে দুষ্টুমি। তো যাই হোক, শুধু বেড়ানো আর ঘোরাঘুরি কথা বলে তো হবে না। মাঝখানে আমরা বিরতি দিয়েছিলাম খাবারের জন্য। তো এই তো নুডলস ছিল, পাস্তা ছিল, সঙ্গে ছিল একটা সারাদিনের ক্লান্তির একটা যে ভোলানোর চা। উফ, খুব মজা ছিল। যাই হোক, এই যে আঙ্কেলের রুমটা, ভাইয়ার ছেলের যে রুম, তো এই তো এই রুমটা অনেক সুন্দর মাশাআল্লাহ, তার থিমগুলো অনেক সুন্দর। তো ওই তো এই যে আমার ছেলে এখন গিটার নিয়ে বসছে, গিটার শিখতেছে তার বড় ভাইয়ের কাছ থেকে। তো এই যে দেখেন সে এখন গিটার শিখতেছে। আমি তো জানতামই না যে সে গিটার নিয়ে এরকম করতেছে। রুমের মধ্যে গিয়েছিলাম, যে দেখি যে সে এরকম মানে আসলে কি বলবো আর, শেখার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করতেছিল। আর তার ভাইয়া যা করে ও সেইটাই করতেছিল। আমরা অনেক আনন্দ করছি রুমের মধ্যে। এই আধা ঘন্টা 1 ঘন্টার সময় আমরা আসলে বুঝতেই পারি না কীভাবে চলে গেছে গিটারটা নিয়ে। তো যাই হোক, এই যে আমার ছোটো ছেলে, সে চিন্তা করতেছিল যে এটা আবার কি শব্দ হয়, দেখা যায়। এই তো দেখেন, তা আমি বলতেছিলাম যে যখন আমার ছেলেটা একটু বড় হবে আমি এমন একটা গিটার কিনে দিব, তার কারণ আমার অনেক শখ, আমার অনেক ভালোও লাগে গিটারগুলি। এই তো আমার ছেলেটাও অনেক খুশি হচ্ছিল। এই যে ভাইয়া বলতেছে তুমি তোমার আম্মুর দিকে তাকাই থাকো। তো যাই হোক, ছেলেদের দেখা দেখি তার বাবারও অনেক শখ হয়েছে, তাই কি সে পারতেছিল না ঠিকই, কিন্তু চেষ্টা করতেছিল যে আসলে কীভাবে কী করা যায়। তো ওই যে আঙ্কেলটা শিখাই দিচ্ছে যে আঙ্কেল আপনি এইভাবে নিয়ে এইভাবে ধরবেন আর এখানে আর কি করবেন, করে আর কি বাজাবেন, তাহলে হবে। তো এই যে সব কিছু শেষে আসলে সময়টা অনেক ভালোই গেছে আমাদের। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন। আসলে সবাই দেখে চলে যায়, লাইকও করে না আর সাবস্ক্রাইবও করে না। তো সবাই যদি আমাদের ভিডিওটি লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আরও ভিডিও দেওয়ার যে একটা আগ্রহ সেটা থাকবে, বা আরও ভালো ভালো ভিডিও আমরা দেওয়ার আগ্রহ পেয়ে থাকবো। তো যাই হোক,